নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য, তাই তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবে, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। কেউ অন্যের দোষ খুঁজে তাকে সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ অন্যের দোষ খুঁজে তাকে অপমান করার জন্য। বিশ্বাসঘাতককে গালি দিও না, তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে মানুষ কিভাবে চিনতে হয়। কার উপর বিশ্বাস রাখবে মানুষের, সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছুবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছুবল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়ার জন্য। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছি এটা বলাই উত্তম, কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে, অনুভব করতে চায় না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে নিজের মতো মনে করে। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্টটাই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় যা খুলে বলার মতো নয়, আবার কিছু কষ্ট এমন হয় যেগুলো নীরবে সহ্য করতে হয়, আবার কিছু কষ্ট এমন হয় যা চোখের পানি লুকিয়ে সবার সামনে হাসতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, একথা বলা মানুষটাও একদিন সবার আগে ছেড়ে চলে যায়। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। জীবনে দুটো জিনিস কখনো করো না, মিথ্যে মানুষের সাথে ভালোবাসা আর সত্য মানুষের সাথে টাইম পাস। শ্বশুর বাড়িতে একটা মেয়ে তখনই বেশি সম্মান অর্জন করে যখন মেয়েটি তার স্বামীর কাছে পারফেক্ট মূল্যায়ন পায়। আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল, আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত। পুরুষ পরাজিত হয় রূপের কাছে আর নারী পরাজিত হয় টাকার কাছে। এটা অপ্রিয় হলেও সত্যি। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ককে নষ্ট করে। অতএব অহেতুক রাগ করা ও বাজে কথা বলা থেকে বিরত থাকুন। প্রত্যেকটি সম্পর্ক যাই হোক না কেন হীরের মতোই হওয়া উচিত, দেখতে ছোট হলেও অনেক দামি ও অমূল্য। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না বা আশা করে না। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এসব কিছুই যায় আসে না। তুমি মানুষ হিসাবে কেমন সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, ঝগড়া হয়তো এক সময় মিটে যায়, কিন্তু হৃদয় ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না। এমন প্রেম করো না যা সকালে আছে বিকেলে নেই, এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়, এমন ভালোবাসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। ভালোবাসার মানুষটা ভুল করুক বা না করুক, সে মানুষটা ভালোবাসি বললে আমরা যতটা আনন্দ পাই, অভিমানের সময় তার মুখে সরি শুনেও আমরা ততটাই আনন্দ পাই। এক ফোঁটা বিষ মহাসাগরকেও নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভেঙে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যে জীবনটাই নষ্ট করে দিতে পারে। শিক্ষা যখন রিক্সা চালায়, মূর্খ চালায় দেশ, বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ। যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদের ভয় করার দরকার নেই, ভয় তাদের করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে উপরওয়ালার কাছে ছেড়ে দেয়। তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে সহ্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে পেলেই চলে। মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে, কারণ সে সর্বদাই ব্যর্থতার হিসেব করে। এটা মৃত্যুর আগ মুহূর্ত ছাড়া সে বুঝতে পারে না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো। কেউ ভুল বুঝলেও এখন আর কথাবার্তা বলতে ইচ্ছে করে না। যে যা বুঝার বুঝে বসে থাকুক। লোকে কি ভাববে, এটি একটি মারাত্মক ভয় যা আপনাকে সবার পেছনে দাঁড় করিয়ে দেবে। বিপদে ধৈর্য ধরুন, দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়
তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা, আর এই শিক্ষা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি। যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটা ছেড়ে দিয়েছি। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজখবর নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। অন্ধবিচার আর অন্ধবিশ্বাস অনেকের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই চোখ কান খোলা রাখুন, সুস্থভাবে বেঁচে থাকুন। রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে, আবার কেউ অবহেলা পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। স্বপ্ন কারো জীবনে সুখ বয়ে আনে, আবার কারো জীবনকে ধ্বংস করে দেয়। ছেলেরা অ্যাডজাস্ট করতে জানে, কিন্তু একমাত্র মেয়েরাই জানে স্যাক্রিফাইস কী জিনিস। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। খেলতে হলে নিজের অহংকারের সাথে খেলো, মানুষের মনের সাথে নয়। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো। তুমি কখনো কারো কাছে জোর করে সময় নিতে পারবে না। যে তোমাকে সময় দেবে সে শত কাজের মাঝেও তোমায় সময় দেবে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। একটা কথা মনে রাখবেন, যে একটি স্বপ্ন দেখতে পারে সে আরও স্বপ্ন দেখতে পারে। তাই একটি স্বপ্ন ভেঙে গেলে আরও একটি স্বপ্ন দেখো, বসে থেকো না। সর্বদা কিছু না কিছু করো, জীবন পথে এগিয়ে চলো। বসে থাকলে কিছুই হবে না। সবার তুলনায় তুমি খালি পিছিয়ে পড়বে। যার জন্য পৃথিবীতে দায়ী শুধুমাত্র তুমি থাকবে, কারণ তোমার দায়ভার আর কেউ নেবে না। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। জীবনে কারো কাছে হেরে যাওয়াটাও অনেক সময় আনন্দের হয়, যখন জিতে যাওয়া মানুষটি নিজের সবচেয়ে প্রিয় হয়। যখন ম্যাচুরিটি চলে আসবে তখন বুঝতে পারবে জীবনে তুমি আর তোমার পরিবার ছাড়া আর কোনো কিছুই চিরস্থায়ী নয়। সময় বদলাতেও একটা নির্দিষ্ট সময় লাগে, কিন্তু মানুষ বদলায় যখন তখন। একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যে ভেঙে যায়, 4 অক্ষরের ভালোবাসা তখন 2 অক্ষরের ঘৃণাতে পরিণত হয়। সত্যিকারের ভালোবাসাতে রিটার্নের কোনো চাহিদা থাকে না। ভালোবাসতে ভালোবাসা দিয়ে যাও, ফেরতের আশায় থেকো না। হতেই পারে আমি খুব সাধারণ, সবার সাথে মিশে হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নয়। কারণ ভদ্রতা বাবা মায়ের শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি। জীবনকে সহজ করে পেতে হলে নিজেকে আরো কঠিন করতে হবে। আপনি বড় হয়ে গেছেন যখন দেখবেন সহজেই মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, চুপ থাকতে পছন্দ করবেন, কারো সাথে তর্কে জড়াবেন না, মানুষকে বিশ্বাস কম করবেন, কাউকে ভালোবাসতে জোর করবেন না, কারো কাছে কোনো কিছুর আশা করবেন না, বন্ধু কমে যাবে। জীবনে একা আছি তাই ভালো আছি, নেই কাউকে পাওয়ার ইচ্ছে, নেই কাউকে হারানোর ভয়। যারা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখে তাদের চেষ্টা কখনো খারাপ হয় না। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার হয়, আর সেটি হলো মা বাবার দেওয়া শিক্ষা। ভালোবাসার মানুষের সাথে বেশি রাগ করে থাকতে নেই। রাগ করলেও সরি বলে দেওয়াটা ভালো, কারণ পরে হয়তো সরি থেকে যাবে, কিন্তু শোনার জন্য সেই মানুষটি আর নাও থাকতে পারে। টাকা আর ভালোবাসা দুটোই দামি জিনিস, কিন্তু এর মধ্যে তফাৎ আছে। টাকার জন্য অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য অনেক খারাপ মানুষও ভালো হয়ে যায়। বর্তমান যুগে সবার সাথে মিলেমিশে থাকতে হলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, সেটা আমি একদমই পারি না। তাই তো আমি সকলের কাছে খারাপ। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু, যা হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেয়। চরিত্র যার ভালো তার মনে একজনই থাকে, 10 জন নয়। ভরা পকেট মাঝে মাঝে অনেক খারাপ পথে নিয়ে যায়, কিন্তু খালি পকেট জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করে, বন্ধু তো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষে গিয়ে প্রতিবাদ করে। তোমার কাছে দুটো অপশন আছে, ফালতু কাজ করে হয় তোমার সময় বরবাদ করো, নয়তো সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে গড়ে তোলো। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে,
আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় একটা গুণ। এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ডই যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে, ততই তুমি মানুষকে চিনতে শিখবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখনই সে ভালোবাসা আনন্দ থেকে কষ্ট বেশি দেয়। আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না, যতক্ষণ অসফলতাকে সাহসের সাথে গ্রহণ করছেন। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তাকে বিচার করবেন না, কারণ আপনি জানেন না তার জীবনে কি কি ঘটে চলেছে। মনে রাখবেন, জীবনে চলার পথে হোঁচট খেলে আপনাকে টেনে তোলার মানুষের থেকে আপনার উপর হাসতে থাকা মানুষের মুখই বেশি দেখবেন। ত্যাগ ব্যতীত কোনো কিছু পাওয়া অসম্ভব, কারণ একটা নিঃশ্বাস নেওয়ার আগে আরেকটা প্রশ্বাস ছাড়তে হয়। মানুষের দুঃখের প্রধান 2টি কারণ হলো অন্যের কাছে বেশি প্রত্যাশা করা আর নিজেকে অনেক কম বদলানোর চেষ্টা করা। জীবন অনেকটা নদীর পানির মতো, কখনো থেমে থাকে না কারোর জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলাই। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। জীবনে কাকে কখন কোথায় কাজে লেগে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না, তাই সময় থাকতে সবার সাথে ভালো ব্যবহার করো। ভালোবাসলেও ভালো করা যায় না, এদের ত্যাগ করা উচিত, না হলে ক্ষতি ছাড়া কিছুই হয় না। যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস রাখে, সে মানুষটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসটা 2য় বার করা যায় না। যতদিন তুমি সহ্য করবে, ততদিন তুমি ভালো। আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে, সেদিন থেকে তুমি খারাপ হয়ে যাবে। আপন অনেকেই ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখি, তখন নিজের ছায়াটাই আমার সাথে ছিল। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। পাওয়ার অনুভূতি আর হারানোর বেদনা কখনো প্রকাশ করা যায় না। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। হোঁচট খাওয়া ভালো, এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয়। যদি ভুল ট্রেনে উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্ট ততই বেশি হবে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। কত বারণ, কত কষ্ট, কত অপমান, কত যন্ত্রণা সহ্য করে নিলাম, নেহাত ভালোবেসেছিলাম তাই। মন খুলে মনের কথা বলার আগে একটু ভাবো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলে ওই কথাগুলোর মর্যাদা রাখবে? মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে 1 অক্ষরের একটি শব্দ। বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকার আসে। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহার। আমি তোমাকে বিশ্বাস করেছি, এটা আমার দুর্বলতা। আর আমি আমার বিশ্বাস রাখতে পারিনি, সেটা তোমার ব্যর্থতা। হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, কালো মেঘে ঢাকা ওই আকাশটাতেও কিন্তু এক সময় না এক সময় রংধনু রাঙিয়ে দেয়। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে ছেড়ে আসা যায়, ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না। প্রেমের আনন্দ স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারা জীবন। একাকিত্ব উপভোগ করতে শেখুন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন। সব কথা সবাইকে জানানো ঠিক নয়, কিছুটা দেয়াল জানুক, কিছুটা আয়না দেখুক। শুধুমাত্র গরম তেলে ছেঁকাতেই নয়, উচিত কথাতেও অনেকের গায়ে ফোস্কা পড়ে। আঘাত যে করে সে ঠিকই বলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই বলতে পারে না। একটা সুন্দর মেয়ে একটা কালো ছেলেকে বিয়ে করতে পারে, কিন্তু একটা সুন্দর ছেলে অনেক সময় একটা কালো মেয়েকে মেনে নিতে পারে না। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তুমি বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে।
যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও, কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছু আশা দেখায়। যতই ঠেকানোর চেষ্টা করো, বরফ একদিন গলবেই। ঠিক তেমনই, যতই খারাপ সময় হোক না কেন, একদিন সেটা বদলাবেই। যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে চাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাই, এজন্যই সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে অনেক বড় মনে করে, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। ছেলে কি করে কথাটা শুধু তাদের মুখে শুনতে পাবেন যারা আপনাকে সহ্য করতে পারে না, অথবা যাদের ছেলে বড় চাকরি করে। আর আপনার আপনজন যে হবে, সে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় আর কেমন আছে। স্বামী যতক্ষণ তোমার মাথার উপর থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। মানুষ যে জিনিসটা সহজে পায় তার মূল্য দেয় না। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো। কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভেবো না মানুষটা অনেক সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। মানুষ যখন কারো প্রশংসা করে, তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করে, তখন প্রায় সবাই বিশ্বাস করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় বা গায়ের রঙে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের মনে ও মানুষের ব্যবহারে। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। খারাপ অতীত মানেই খারাপ ভবিষ্যৎ নয়। তুমি যদি সঠিক হও, তাহলে প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় একদিন জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো, কারণ সে তোমাকে মানুষ চিনতে সাহায্য করেছে। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে আনন্দ পেতে, মজা লুটতে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ডাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। কাউকে ঠকিয়ে দুদিন মজা করবেন, কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে, সারা জীবন দুঃখের সঙ্গী হতে হবে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও নেই। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। ক্রোধ মানুষের ধৈর্যটা নষ্ট করে, ঈর্ষা মানুষের বিবেককে প্রবলিত করে, আর মিথ্যে মানুষকে তার ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি হয়, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে, আর দেয়াল মানুষকে আলাদা করে। সুতরাং সঠিক জিনিস সবসময় বেছে নেওয়ার চেষ্টা করো। যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, মনে রেখো গাছেরাও প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না, সময়ের সাথে সাথে সে মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যাবে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়।
যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সে মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে। হতাশ হয়েও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, আর শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী চিন্তা ভাবনা পিছিয়ে পড়বেন। তাই লোকের কথায় কখনো কান দেবেন না। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। মিথ্যা যতই সুন্দর হোক না কেন, সত্যের কাছে সব সময় পরাজিত। সত্য কথা কখনো তেতো হয় না, সে আপন হোক বা পর। মুখের উপর সত্য কথা বলে দিলে দেখবেন আত্মীয়, বন্ধু বান্ধব অনেকেই কমে যাবে। বোঝাতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তাকে যে তোমাকে খুঁজে না। এখানে পার্মানেন্ট ভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে একলা চলতে শেখো। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকে গুরুত্ব দাও।